ভালো রেজাল্ট করতে হলে সংসদ নমুনার প্রশ্ন তোমাকে দেখতেই হবে। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 ইতিহাস সংসদ নমুনা প্রশ্ন ও সমাধান। এবার অনেক প্রশ্ন কমন থাকবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে ছাত্রছাত্রীদের প্রশ্নের ধরন কেমন হবে তা জানতে বা বুঝতে একটা মডেল কোশ্চেন দিয়েছিল। সেই মডেল কোশ্চেনটির থেকে এবছরে অনেক প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলো আমরা কথা না বাড়িয়ে মডেল প্রশ্নের সমাধানটা করে নিই। এই হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্ন বা মডেল কোশ্চেন। তো আমরা এটার প্রশ্ন এবং সমাধান করে নেব। তোমরা প্রয়োজন মনে করলে উত্তরগুলি লিখে নিতে পারবে, প্রশ্ন এবং উত্তর লিখে নিতে পারবে। তাহলে এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, 1 নম্বর প্রশ্ন, দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? ইতালি, পারস্য, জাপান, পর্তুগাল। অপশন ডি পর্তুগাল। পরের প্রশ্ন, পারস্যের পর্যটকদের নাম হলো পায়েজ, নুনেজ, আব্দুর রাজ্জাক, নিকোলো কন্টি। অপশন সি আব্দুর রাজ্জাক। 3, নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? জাপান, ইতালি, পারস্য, পর্তুগাল। অপশন বি ইতালি। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, 4 নম্বরে মানচিত্রে দেওয়া চিহ্নিত জায়গাটির নাম হলো। দেখো, মানচিত্রে এই যে নিচে একটা জায়গা চিহ্নিত করা আছে, দেখতে পাচ্ছ? এই যে নিচে জায়গাটা চিহ্নিত করা আছে, এটা বলা হচ্ছে কি? বিজয়নগর, বাহমনি, দ্বার সমুদ্র, রায়চুর দোয়াব। এটা হবে বিজয়নগর। এটা বিজয়নগর। এরপর বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো বাঙালি, ভোজপুরি, দক্ষিণী, গুজরাটি। অপশন সি দক্ষিণী। 6, বানিহাটের যুদ্ধে 1565 খ্রিস্টাব্দের যুদ্ধ, একটি পক্ষের নাম? ইতালি, পর্তুগাল, বঙ্গদেশ, বিজয়নগর। অপশন ডি বিজয়নগর। এরপর 7 নম্বর প্রশ্ন, কবির শিষ্য ছিলেন নানক দেবের, চৈতন্য দেবের, মীরাবাইয়ের, রামানন্দের। এর সঠিক উত্তর হবে ডি রামানন্দের। পরে দোহা রচনা করেন কবির? আকবর, মীরাবাই, রামানন্দ। অপশন এ কবির। 9, সুফিয়া হঠযোগ শিখেছিল সুফিদের কাছে। সুফিরা হঠযোগ শিখেছিল সুফিদের কাছে, চিস্তিদের কাছে, নাথপন্থীদের কাছে, বৈষ্ণবদের কাছে। অপশন সি নাথপন্থীদের কাছে। পরের প্রশ্ন ডি, সরি 10, সুফিবাদের শিষ্যকে কি বলা হতো? দরগা, পীর, সরা, মুরিদ। অপশন ডি মুরিদ। 11, ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মঈনুদ্দিন চিস্তি, কুরুভিল্লা জাকারিয়া, কবির, নানক দেব। অপশন এ মঈনুদ্দিন চিস্তি। পরে 12, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণ কেন্দ্র বলা হতো কলকাতাকে, বীরভূমকে, নবদ্বীপকে, কোচবিহারকে। অপশন সি নবদ্বীপকে। 13, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস, জয়দেব, নানক দেব। অপশন এ কৃষ্ণদাস কবিরাজ। 14, মামুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? তিরুমল, দ্বিতীয় বেঙ্কট, বহমন শাহ, তৃতীয় মোহাম্মদ। অপশন ডি তৃতীয় মোহাম্মদ। 15, বানিহাটির যুদ্ধ হয়েছিল 1535 খ্রিস্টাব্দে, 1545 খ্রিস্টাব্দে, 1555 খ্রিস্টাব্দে, 1565 খ্রিস্টাব্দে। অপশন ডি 1565 খ্রিস্টাব্দে। এরপর দেখব আমরা 16 নম্বর প্রশ্ন। দেখো, বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? অপশন এ ফিরোজ শাহ, মোহাম্মদ শাহ,
আদিল শাহ, নাদির শাহ? অপশন এ ফিরোজ শাহ। এরপর আমরা দেখব 17 নম্বর প্রশ্ন। 17। আচ্ছা, 17 নম্বরে দেখো, সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন বিরূপাক্ষ, নরসিংহ, বীর নরসিংহ, কৃষ্ণদেব রায়? অপশন এ বিরূপাক্ষ। 18 বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় 1336 খ্রিস্টাব্দে, 1346 খ্রিস্টাব্দে, 1356 খ্রিস্টাব্দে, 1366 খ্রিস্টাব্দে? অপশন এ 1336 খ্রিস্টাব্দে। পরে আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হলো বাংলা, মারাঠি, সংস্কৃত, তেলেগু? এখানে সঠিক উত্তর হবে তেলেগু, অপশন ডি। এরপর 20 নম্বর প্রশ্ন। দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ শাহ, ফিরোজ শাহ, হাসান গঙ্গু? অপশন ডি হাসান গঙ্গু। 21 ইনকা সভ্যতা ধ্বংস করেন কলম্বাস, কোর্টেস, ফ্রান্সিসকো পিজারো, আমেরিগো ভেসপুচি? অপশন সি ফ্রান্সিসকো পিজারো। 22 ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, হল্যান্ড? অপশন ডি হল্যান্ড। এরপর 23 নম্বর প্রশ্ন। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কয়লাকে, লবণকে, গোলমরিচকে, দারুচিনিকে? অপশন সি গোলমরিচকে। 24 পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম? সিঙ্গাপুর, ব্রহ্মদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া? অপশন ডি ইন্দোনেশিয়া। পরে দেখব আমরা 25 নম্বর প্রশ্ন। নতুন বিশ্ব নামকরণ করেন ওয়াল্টার র্যালে, আমেরিগো ভেসপুচি, গিলবার্ট কেব্রাল? অপশন বি আমেরিগো ভেসপুচি। 26 অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন কোলবার্ট, অ্যাডাম স্মিথ, চতুর্দশ লুই, নেপোলিয়ন বোনাপার্ট? অপশন বি অ্যাডাম স্মিথ। 27 ম্যাকাও বন্দর অবস্থিত চীনে, জাপানে, ইংল্যান্ডে, ফ্রান্সে? অপশন এ চীনে। এরপর দেখবো আমরা 28 নম্বর প্রশ্ন। 28 ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি লেখেন জে এ হবসন, অ্যাডাম স্মিথ, চার্লস হগ, নক্রুমা? অপশন এ জে এ হবসন। টিউটনিক জাতির অংশ হলো ব্রিটিশরা, ফরাসিরা, ভারতীয়রা, জার্মানরা? অপশন ডি জার্মানরা। পরে গন্ডামাকের সন্ধি হয়েছিল 1840 খ্রিস্টাব্দে, 1849 খ্রিস্টাব্দে, 1879 খ্রিস্টাব্দে, 1889 খ্রিস্টাব্দে? এর সঠিক উত্তর হবে সি 1879 খ্রিস্টাব্দে। এরপর 31 নম্বর প্রশ্ন। মনরো নীতি প্রণয়ন করেন ইংল্যান্ড, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান? অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র। 32 কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিলেন ব্রিটেন, ফ্রান্স, জাপান? অপশন ডি বেলজিয়াম। অপশন ডি হবে বেলজিয়াম। 32 দেখলাম। এরপর আমরা দেখব 33। 33 ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল 1826 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে, 1816 খ্রিস্টাব্দে, 1879 খ্রিস্টাব্দে? অপশন এ 1826 খ্রিস্টাব্দে। পরে 34 মানচিত্রে দেওয়া জায়গাটির নাম হলো, এখানে মানচিত্রে একটা জায়গা উল্লেখ করা আছে, এই যে এই জায়গাটা মানচিত্রে দেওয়া এই জায়গাটি আফ্রিকা, আমেরিকা, এশিয়া, জাপান? এটা হবে আফ্রিকা। অপশন এ আফ্রিকা।
এরপর 35 প্রথম ভারতীয় আইসিএস এর নাম হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর, জগদীশ চন্দ্র বসু, লোকমান্য তিলক, মহাদেব গোবিন্দ রানাডে। অপশন এ সত্যেন্দ্রনাথ ঠাকুর। 36 জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, সেনা বিভাগ। অপশন সি বিচার বিভাগ। এরপর আমরা দেখব 37 নম্বর প্রশ্ন। 37 1773 সালে রেগুলেটিং আইন তৈরি হয় ওয়ারেন হেস্টিংস এর আমলে, কর্নওয়ালিসের আমলে, নর্থ ব্রুকের আমলে, ক্যানিং এর আমলে। অপশন সি অপশন এ হবে অপশন এ ওয়ারেন হেস্টিংস এর আমলে। 38 প্রথম গভর্নর জেনারেল ছিলেন নর্থ ব্রুক, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং, ওয়ারেন হেস্টিংস। অপশন ডি ওয়ারেন হেস্টিংস। 39 এলিজা ইম্পে ছিলেন সেনানায়ক, সমাজসেবক, দারোগা, প্রধান বিচারপতি। অপশন ডি প্রধান বিচারপতি। 40 আধুনিক পুলিশি ব্যবস্থার জনক ছিলেন ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, ক্যানিং, চার্লস মেটকাপ। অপশন বি কর্নওয়ালিস। এই ছিল তাহলে আমাদের ইতিহাসের সংসদ নমুনার 40টা প্রশ্ন। এর মধ্যে থেকে অনেক প্রশ্নই তোমরা এবারে কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।